আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে কিন্তু আমরাও ভালো আছি। একদম ফ্রেশ মুড নিয়ে কিন্তু আজকে আসছি একটা ভয়ানক জায়গায়। যে জায়গাটা এত পরিমাণে ভয়ানক, সন্ধ্যার পর না, আসরের নামাজের পর থেকে এই জায়গার আশপাশ দিয়ে কেউ চলাচল করে না, এত পরিমাণে ভয়ানক। আর এই জায়গাটা যদি বর্ণনা দিতে যাই, এই জায়গাটা আপনি একটা পরিত্যক্ত ভাটা, এই ভাটাটা চালু করার কিছুদিন পরে কিন্তু ভাটাটা অফ করতে বাধ্য হয়েছে। একটা সিজনও ওই মালিক আমারে বলছে যে ভাই আমি একটা সিজনও ইটটা পোড়াইতে পারি নাই। মাটিটা দেখলে বুঝতে পারবেন, ভাটাটা দেখলে বুঝতে পারবেন, সব কিছু এই এরিয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ চেষ্টা করব পুরো এরিয়াটা ঘুরায় দেখানোর জন্য আপনাদের মাঝে অবশ্যই। তো আজকে আছে আমার আসনে আছে রিপন, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে সাব্বির, আসসালামু আলাইকুম। লাইটে আছে হাফিজ। তো এখানে আসছি কিন্তু আমি অনেক আগে আসছি, মোটামুটি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমি পুরো এরিয়াটা কিন্তু ঘুরছি, ঘোরার পরে কিন্তু আমি এই জায়গায় আসি বসছি। আর এই জায়গাটা বসার কারণ আছে, এই ভাটার মালিক যে বলছে যে ভাই একদম ভাটার যে মেন আপনার কি চোং না টাওয়ার বলে যেটা, ওই যে যে দেখা যাচ্ছে ওখানে ছোট টর্চ লাইট আছে, টর্চ লাইটটা মারি একটু দেখান আপনি। টর্চ লাইট না মারলে তো এটা যাবে না ওই পর্যন্ত, ভাই দেখা যাচ্ছে, দেখা যায়। তো যাই হোক, এই যে এখান থেকে এই কারণেই কিন্তু এই জায়গায় বসা, এই কারণে এখানে বসা। আমাকে বলছে যে ভাই এই যে জায়গাটা, এই জায়গাটা মনে করেন যে লাস্টের যে মানে লাস্টে যে ইটটা পুরায়, এই ইটটা পুরানোর পর থেকে কিন্তু মূলত এই ভাটা কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, আর এটাই কিন্তু শেষ সীমানা। এটাই আসার পরে এখান থেকে কিন্তু ইট আর তার পরবর্তীতে আর যায় না, আবার রাউন্ড ঘুরে আসে। আমাকে যতটুকু জানাইছে, উনি কিন্তু আমাকে এখানে আসার পরে এখানে কিন্তু আমাকে পৌঁছা দিয়ে কিন্তু সে চলে যায় আমার কাছ থেকে। এবং বলছে যে ভাই আমার থাকা সম্ভব না। আর ও এটাও বলছে যে আমার প্রতি প্রচণ্ড রাগ। আমি যদি এই ভাটায় কোনো সময় যদি একা আসি, মানে মনে হয় আমার কেউ পিছন দিয়ে থাপড়াচ্ছে, আমার কেউ দাবড়াচ্ছে, এরকম অনেক কিছু অবয়ব দেখা দেয়। তো যাই হোক, আমি কিন্তু আসার পর থেকে কিন্তু আমিও অনেক কিছু ফেস করছি এবং আমার টিমের সবাই। আর আপনারা সেটা জানেন যে আমি যেখানে যাই সেখানে কিন্তু ভয়ের কোনো কারণ থাকে না। ভয়কে জয় এবং সব কিছু সমাধান করাই কিন্তু আমার কাজ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এখানে যে সমস্যাটাই আছে সেই সমস্যাটা সুন্দরভাবে সমাধান করে এখান থেকে যাইতে পারি। তো আর বেশি দেরি করবো না। এবং তুমি কি প্রস্তুত? হ্যাঁ জি। আপনারা যদি কোনো কিছু দেখতে পারেন, ভয় না করে, কোনো রকম আতঙ্ক না হয়ে, যদি ভয় পান তাহলে আমার কাছে এসে বসবেন, কোনো রকম ভয় পাবেন না। ঠিক আছে। আমার বিশ্বাস, মানে আমি আসার পর থেকে এই পর্যন্ত আমার সাথে যেরকম খারাপ ব্যবহার করছে, আমার মনে হয় যে যেই আসুক, আমি ডাকলে আসবে, অবশ্যই আসতে বাধ্য। যেই আসুক এত পরিমাণে ভয়ানক হবে যা ভাষায় প্রকাশ করার মতো না। অবশ্যই এগুলো আপনারা দেখতে পাবেন। আল্লাহ তুমি কি হাজির করার মতো শক্তি দান করো আমাকে। আল্লাহু আকবার।
সাইড নিয়ে এই ফেসটা একটু ভালো করে ধরেন। ঠিক আছে, আল্লাহ, এই সাইডে চালিয়ে আসেন একটু, যাতে এর ফেসটা ভালো করে ওঠায়। দেখা যাচ্ছে। ঠিক আছে, কবিরাজের যখন আসনে একটা জিন হাজির হওয়ার পরে বা যেই হাজির হোক আসনে, আসলে কিন্তু মানুষ কবিরাজের মানে কথাগুলো ভাবে শুনতে চায় না। ঠিক আছে, সম্পূর্ণ ফেস করবেন। ওকে, জি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যেই হন আসনে যদি আসেন, তাহলে আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনি যেই হন আসনে আসছেন, আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। আমি জানি আপনি আসনে আসছেন, আপনি আমার সাথে কথা বলেন। আমি কি বুঝাইতে পারছি আপনারে? আমাকে রক্তচক্ষু দেখায় লাভ নেই। আপনার মতো হাজার হাজার জিনকে আমাকে শায়েস্তা করা আছে। আপনি যেই হন আমার সাথে সুন্দরভাবে কথা বলেন। আমি কি বুঝাইতে পারছি? কথা বলেন, আমার সাথে কথা বলেন। অনেক তো ফাল পারছেন, তোর সাথে কোনো কথা নাই। অনেক ফাল পারছেন। আমি আসার পর থেকে দেখতেছি আপনার ফাল পড়া। কোনো রকম বেয়াদবি চলবে না। যদি নিজের আয়ু বাঁচাতে চান, নিজেকে যদি বাঁচাতে চান, সুন্দরভাবে কথা বলেন আমার সাথে। আমি কি বুঝাইতে পারছি? তুই আমার কিচ্ছু করতে পারবি না, হ্যাঁ, কিছুই করতে পারবো না। কার? আমার ওই আসার পরে সবাই এটাই বলে, কিন্তু যখন শ্বাস নেওয়া শুরু করে তখন বলে যে কি হচ্ছে। বসেন। কেন ডাকছিস আমাকে? কেন ডাকছিস? তুই জানিস না এখানে আসা নিষেধ? আমারও আসা নিষেধ? হ্যাঁ, সবার আসা নিষেধ। কেন? হ্যাঁ, আসলে ঘাড় মটকাবো। কেন? আপনি কে? বন্ধ কর, বন্ধ করা লাগবে বন্ধ না। কর। আমার সাথে কথা বলেন। কাউকে কিন্তু এখান থেকে জীবিত যাইতে দেবো আচ্ছা, না। দেখি আমি কে জীবিত যায় আর কে মৃত যায়। আমার সাথে কথা বলেন। কোনো কথা বলতে পারবো না তোর সাথে। কেন? এই যে ভাটাটা, এই ভাটার মধ্যে আপনি কেন থাকেন? তোকে বলবো কেন? হ্যাঁ, তোকে বলবো কেন? আল্লাহু আকবার। কথা বলা যাবে? হ্যাঁ, বলবো না, হ্যাঁ, বলবো না। তুই জানিস এখানে আমরা কতজন থাকি? চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। বাস্তে সাইডে চলে যা, সবাই চলে যা এখান থেকে। কারো আপনি মারি ফেলাম দেখি। মারা পড়বি কিন্তু। কে মারা পড়বে? কারণ তুই আমাকে এখানে বন্দি করছিস, তোর লোকদের কিন্তু বন্দি করবে। আমার সে লোক আছে এখানে, ইশারা দিলে তারা কিন্তু বন্দি হয়ে যাবে। তার শরীরে টাচ করার মতো ক্ষমতা নাই কারণ। তার শরীরে যে এই যে দুইজন যে বসে আছে, তার শরীরে যে টাচ করবে সে ক্ষমতা কারণ নাই তোদের মধ্যে। তুই কি জানিস এটা? কেন? হ্যাঁ, কেন? এটাই তো কেরামতি। এখানে 3টা থাপা দেবো, হ্যাঁ, তোর ওই লোকরা বন্দি হয়ে যাবে, দেখবি তুই। তিনটা না, 1000টা থাপা দেয়। এমনি 1000টা থাপা তো দেখতে পারিস নাকি? 1000টা থাপড়া এখানে দেখতে পারিস নাকি? তুই এখান থেকে বের হয়ে যা, তুই বের হয়ে যা এখান থেকে, দেখি তোর কিরকম ক্ষমতা। কবিরাজ পারছিস না তো? পারবি না? দাঁড়া, চেষ্টা করবো আমি। চলে আয়, কি ইশারা দেখা? বন্দি করে নিয়ে যায় এদের। ভাই ভয় করতে লাইট ধরেন তো। চলে আয়, চলে আয়। ভাবিস ভাই। লাইট ধরেন তো ভাই, লাইট ধরেন তো। নিয়ে যা, আল্লাহ, এদেরকে নিয়ে যা, আল্লাহু আকবার। ভাই ধরেন, ওখানে লাইট ধরেন। আল্লাহ, নিয়ে যা, এদেরকে নিয়ে যা, আল্লাহু আকবার। সমস্যা নাই, সমস্যা নাই, এদিকে ধরো, নিয়ে যা। এদিকে ধরো। আল্লাহ, এই কবিরাজকে বাঁচতে দিবি না তুই। আল্লাহু আকবার। তোরা জানো না আমি এখানে একা থাকি না, অনেকজন আছি আমরা। কয়জন এখানে? নিয়ে যা। আল্লাহু আকবার। 1000 জন থাকলে সমস্যা নাই, 1000 জন, একজন না, এই 1000 জন। কবিরাজ যেন এখান থেকে আজ না যাইতে পারে, তোরা ধরে নিয়ে যাকে।
কারে কি দেখা, ইনি কে জানেন? এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। বাংলাদেশ শ্রেষ্ঠ আলমের দিন। তোর সাথে কিসের কথা? কোনো কথা নাই কবিরাজ, চলে যা, চলে যা, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। কাউকে বাঁচতে দেবো না আমি এখানে, আমি কাউকে বাঁচতে দেবো না, চলে যাবো। চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। তোর কি মনে হয় তোর আমি রূপ দেখতে এখানে আসছি? এই তুই কেন আসছিস? হ্যাঁ, তুই কেন আসছিস এখানে? আমি থাকি তুই জানিস নাই? তো কয় নাই এখানকার লোক, এখানে কেউ আসতে পারে না। তুই গভীর রাতে কেন আসছিস কবিরাজ? তুই এই কি বেয়াদব। চাস? তুই কি চাস? তুই তো 1 নম্বর বেয়াদব, ফার্স্ট ক্লাস বেয়াদব। তুই কি চাস? তুই কি চাস? কি চাস তুই 1 বল, নম্বর বেয়াদব। বল তুই কি চাস বল। তুই যে আমার সামনে যে আসছিস, তুই কি ইচ্ছা করে আসছিস? না, হ্যাঁ তুই কেন ডাকছিস? হ্যাঁ, এটাই তো তোকে আমি বলতেছি। তাহলে তোকে ডাকছি, তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? কথা বল, ক্ষমতা তোর বেশি না আমার বেশি? আমি আসতে চাইনি, আমার এখানে জোর করে আনা হয়েছে। হ্যাঁ, তাহলে তুই জানিস যে আমার ক্ষমতা কতটুকু। তারপরেও তোর সাহস কিভাবে হয় আমার সাথে বেয়াদবি করার? এই কারণ আমি বেয়াদব, হ্যাঁ, আমি এমনিতেই বেয়াদব কবিরাজ। বেয়াদবে শায়েস্তা করার জন্য তো আমি এখানে আসছি। পারবি না, কিছুই করতে পারবি না। এই আমার কথা শোন, পারি কি না পারি সেটা হচ্ছে পরের বিষয়। তুই আমার কথার আগে উত্তর দে। তুই এই ভাটার মধ্যে কি কারণে থাকিস বলতো? বলবো না, কেন বলবো না কবিরাজ। বলবি না? না, বলবি না? না, কেন বলবো তোকে? তুই কে? তাহলে একটা কাজ কর, তুই শোনার কে? আমার থেকে শোন। তোরা এখানে কয়জন থাকিস? আমার অনেকজন আছে এখানে। অনেকজন আছিস। বলবো না। তুই তো সর্দার, তাই না? হ্যাঁ, এই জন্য তো আমাকে তো পাঠাইছে এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওখানে একজন আছে, এই শোন, ওখানে একজন আছে, ওখানে একজন আছে, ওখানে একজন আছে, সবাই দেখতেছে তোর লীলা খেলা। কেউ ছাড়বে না তোকে। ওখানে যে কয়েকজন আছে না, আমি একজনে মারি আর তুই এখান থেকে তাকায় থেকে দেখ। একটু চোখ বন্ধ কর, খালি বন্ধ করার পরে একটু তাকায় দেখ যে কয়জন পড়তেছে, তাহলে বুঝতে পারবি তুই কথা বলবি কিনা। আমার সাথে যদি কোনো রকম বেয়াদবি করিস, মনে করবো যে কয়েকজন আছে সব শেষ। তাদেরকে তুই কেন মারবি? তুই আমার সাথে পারলে আমাকে কিছু কর। তোকে তো করবই, তোকে তো আমি শেষ করবই, এটা শিওর। পারবি না। কিন্তু তুই পারবি না কবিরাজ, তোর সমস্ত ক্ষমতা দিয়েও তুই আমাকে শেষ করতে পারবি না। পারবো না। না, তাহলে আগে তুই চোখ বন্ধ কর, বন্ধ করার পরে আমি একটা মারি, তুই দেখে। ঠিক আছে, দেখ তোর কেমন লাগে, তাহলে তুই বুঝবি যে আমার ক্ষমতা কতটুকু। ঠিক আছে, হ্যাঁ, তুই চোখ বন্ধ কর, এখানে ভালোভাবে বস। কথা যদি না পারবি শুনিস, তো? কথা যদি না শুনিস, তুই পারবি তো শেষ করতে? কথা যদি না শুনিস পারবি? তাহলে কিন্তু বুঝতেছিস পারবি তো শেষ করতে? একটার পর একটা পড়বি, কিন্তু ওই জায়গায় আছে একটার পর আবু একটা হেলাল, পড়বি। ওকে শেষ কর, দেখি তোর ক্ষমতা কেমন দেখি। তুই এখানে বসে দেখি। হ্যাঁ, বসলাম। তুই চোখ বন্ধ কর। হ্যাঁ, হ্যাঁ, বন্ধ করলাম। চোখ বন্ধ ওই কর। জায়গায় আবু হেলাল আছে, আচ্ছা ঠিক ওকে আছে, শেষ কর, দেখি তোর ক্ষমতা কেমন। আবু হেলালে শেষ কর। চোখ বন্ধ করলাম, তুই শেষ কর দেখি। তুই আমার ভয় পাস না তোরা? চ্যালেঞ্জ, আমার সাথে করে চ্যালেঞ্জ। ভয় পাস না, তোর কিচ্ছু হবে না। তো সবাই এক জায়গায় হ। চালাবো ছুরি। এই ভালো করে তাকায় দেখ কি হচ্ছে। ভয় পাস না, ভয় পাস না, কেউ যাবি না, ওখানেই থাক সবাই। একবার একবার ছুরি চালাবো না শেষ। আক্রমণ করবো, আক্রমণ করবো, সাথে সাথে আক্রমণ করবো, চালাবো। সবাই একসাথে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহ, ঠেকাই দে, ঠেকাই দে, ঠেকাই দে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সবাই মিলে ঠেকাই দে, ঠেকাই দে, আল্লাহু আকবার। কিছুই করতে পারবি না তোদের। আল্লাহু আকবার। কয়টা পড়ছে দেখে। পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। সবাই এক জায়গায় হ, আমি বলছি সবাই এক জায়গায় হ, তুই তো সর্দার আমি। দেখে দেখে ভালো করে দেখে, পালাবো না, পালাবো না, পালাবো না, ওখান থেকে ওখানেই থাক, ওখানেই থাক। ভালো করে দেখে, ভালো করে দেখ। পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? ভয় লাগতেছে?
এ ভয় লাগে? আগুন ধরে নাই, আগুন ধরে নাই। ভয় লাগে? পালাচ্ছিস কেন? তোর আবু হেলাল দেখ তো কি অবস্থা। আবু হেলাল তোর পায়ের কিচ্ছু হয় নাই, তোর পায়ে আগুন ধরে নাই। দেখে পালাবো না ওখানেই থাক তোরা। থাকতে পারবে না, কারণ জানে তোর বাপ আসছে সামনে। তোর পায়ে আগুন ধরে নাই, তুই থাকতে পারতিস না, ওখানে থাকতে পারতিস না। এত সহজ না। তুই চোখ খুলে আমার সাথে কথা বল। এখন কথা বলবি কিনা সেটা বল। খবর আছে, তোর খবর আছে আবু হেলাল, আমি এখান থেকে গেলে তোর খবর আছে কিন্তু। কবিরাজ তোর সাথে পারে নাই, কবিরাজ ও পারে নাই, দেখে আমার কিছু কর। কারণ ওদের তো আমি রাখি, ওরা আমার কথা শুনে চলে, কারণ এদের বস আমি, সবাইকে আমি রাখি এখানে, আমি যা আদেশ করি সবাই তাই শুনে। কেউ বাঁচতে পারবি না এখান থেকে, কেউ যাইতে পারবি না, কেউ পারবি না। এক আবু হেলালকে শেষ করছিস, অনেকজন আছে এখানে, অনেকজন আছে, কারণ এদেরকে তো আমি এখানে রাখি। পারলে আমার কিছু কর, পারলে আমার কিছু কর। কিছুই করতে পারবি না, আমার কিছুই করতে পারবি না। আল্লাহ, আমার কিছুই করতে পারবি না কবিরাজ তুই। ওর শরীরে আগুন ধরে যায়। কবিরাজ তোর এই পানির মধ্যে এমন কি আছে কবিরাজ? আমার গায়ে আগুন ধরে যায় কবিরাজ। একটু আরাম করে শুইলাম, আজকে তুই আমার কেন জ্বালাচ্ছিস কবিরাজ? এখন আমার ঘুমাবার সময়, আমার কতজন শরীর টিপতিছে জানিস তুই, আর তুই এই সময় এসে আমাকে ডাকছিস। তোকে তো আমি ছাড়বো না কবিরাজ, তোকে তো আমি ছাড়বো না, তোকে তো আমি ছাড়বো না কবিরাজ, ছাড়বো না। তোর দম বন্ধ হয়ে যাবে, তোর দম বন্ধ হয়ে যাবে, তোর দম বন্ধ হবে, তোর দম বন্ধ হবে, তোর দম বন্ধ হবে, তোর দম বন্ধ হবে। ছেড়ে দে কবিরাজ, কাউকে বাঁচতে দেবো না আমি। আমার কথা শুনবি কিনা বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, মরার সময় হয়ে যাচ্ছে কিন্তু তোর। হ্যাঁ কবিরাজ, হ্যাঁ তোর তো আমি কোনো ক্ষতি করিনি, তুই আমার কেন ক্ষতি করতেছিস? তুই কেন আমার দম বন্ধ করতেছিস? তাড়াতাড়ি 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 কথা বল। কবিরাজ তোর তো আমি কোনো ক্ষতি করিনি কবিরাজ, তুই আমার কেন ক্ষতি শুনবি করতেছিস? কিনা সেটা বল, আমার কথা শুনবি কিনা সেটা বল। মরার সময় হয়ে যাচ্ছে কিন্তু। তুই আমাকে কেন মারবি? আমি তোর কি ক্ষতি করছি? আমার সাথে কথা বলবি কিনা সেটা বল, আমার কথার উত্তর দিয়ে লাগবে, প্রত্যেকটা কথার উত্তর দিয়ে লাগবে। কথা বল, কথা বলবি। থামা, তোর মন তো থামা, তোর মন তো থামা কবিরাজ, আমি বলবো কবিরাজ। আচ্ছা, সুন্দর ভাবে এখন শোন। এই ভাটা, এই ভাটার মধ্যে তুই কি কারণে থাকিস বলতো? এই ভাটার যে মালিক আছে, মালিক অনেক আফসোস করলো যে ভাই আমি অনেক টাকা পয়সা খরচ করছি। মালিকের যদি পাই, হ্যাঁ, জ্যান্ত কবর দিয়ে দেবো। কারণ কি? কারণ আছে। কি ক্ষতি করছে মালিক? মালিক এখানে কিছু না জানি না শুনে এখানে ভাটা করছে। অনেকবার স্বপ্নে তাকে দেখাইছি ভাটা করা যাবে না, এখানে ভাটা করা যাবে না, তারপরেও সে না, ভাটা করছে। ওই মালিক আমারে বলছে যে ভাই, যে এই যে আপনার চোং যেদিক দিয়ে ভাটার ধোঁয়া বের হয়, এই জায়গায় ছিল একটা বট, এই বট গাছ, তেঁতুল গাছ। তোর কাছে নিচে ছিল আমার কবর। তো মূলত কিন্তু এই তেঁতুল গাছটা কাটার পর থেকে তার স্বপ্নেও দেখাইছিল, যে কথা বলতেছে স্বপ্নেও দেখাইছিল, এটা কিন্তু আমি আপনাদের বলি নাই যে এখানে তোরা ভাটা বা কোনো কিছু করিস না। এই কথা কিন্তু ওর মুখ দিয়ে পেশ হচ্ছে। শোনেন, আপনি কি ভালো না খারাপ?
আমি খারাপ। খারাপ? হ্যাঁ, ভালো ছিলাম, খারাপ হয়েছি। খারাপ বানাইছে। কে খারাপ বানাইছে? ভাটাওয়ালা। ভাটাওয়ালা? হ্যাঁ, এখানেও আসতে পারবে না। এখান থেকে ওকে তো আমি ব্যবসা করে খাইতে দেব না কবিরাজ। অনেকবার বলছি এই জায়গাটায় তুই তিতল গাছ কাটিস না। এখানকার হাড়গুলো তুই তুলে অন্য জায়গায় রাখিস না, কারণ এখানে আমার কবর, অনেক আগের কবর। কবর কবিরাজ, ব্রিটিশ আমলের কবর। অনেক দিন ধরে থাকি আমি। বিষয় হচ্ছে শোনেন, এই জায়গাটা আপনার না, এই ভাটাটাও আপনার না, এই এরিয়াটাও আপনার না। আপনি যে সমস্যাগুলো করেন, এক সময় ছিল আমার, এখন নাই, এক সময় ছিল। আপনি তো এখনো রাজত্ব করতেছেন এই ভাটা। হ্যাঁ, এখন রাজত্ব করবোই তো। আমার জায়গায় আমি রাজত্ব করবো না? আপনার অত্যাচারে তো ভাটা বন্ধ করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এখানে কেউ কাজ করতে পারবে না। যে যারা কাজ করবে তারা পঙ্গু হয়ে যাবে, তার ছেলে মেয়ে পঙ্গু হয়ে যাবে। করুক কাজ, পারলে কাজ করুক। যে কাজ করবে তারই ছেলে মেয়ে পঙ্গু হয়ে যাবে, রাতের মধ্যে পঙ্গু হয়ে যাবে। সবাইকে স্বপ্নে দেখাচ্ছি, কেউ আসে না কবিরাজ, এখানে কাজ করতে কেউ আসবে না। বুঝতে পারছেন এখানে আমার ক্ষমতা। সমস্যা কতটুকু বুঝতে পারছেন একবার? জি ভাই। হুজুর খুব তেরা, মানে অনেকদিন ধরে হাড্ডি মাড্ডি খেয়ে খায় নাকি এরা? কিছু কিছু জিনের কাজই থাকে মানে মানুষের কষ্ট দিয়া অত্যাচার করা, এরকম কিছু কিছু জিনের কাজই থাকে এরকম। তার মধ্যে এ একজন। কবিরাজ, শোনেন, তুই আমাকে খারাপ বলতেছিস কেন? আমি আপনার খারাপ বলতেছি না, কিন্তু আপনার আচার ব্যবহার তো সবই খারাপ। আপনি তো ভালো একটুকু পর্যন্ত আমার সাথে ব্যবহার করলেন না। করবো না তো? হ্যাঁ, করবো না তো। তো আমি কি ক্ষতি করছি আপনার? তুই কেন আসছিস এখানে? এখানে এসে তুই কেন সুরা তন্ত্রমন্ত্র ব্যবহার করতেছিস? শোনেন, আমি তো এরিয়াতে আসছি অনেক আগে, আপনি তো আমার প্রথম থেকে দেখছেন। হ্যাঁ, আপনারা তো অনেকগুলো আছেন, সেটাও কিন্তু আমি জানি। হ্যাঁ, প্রথম থেকে তোর পিছনে আমি লেগে আছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তারপরেই কিন্তু আমি এই জায়গাটায় এসে আসনের কাজ করছি এবং আসনে আপনাকে হাজির করছি। আপনি আসনে আসার পর থেকে কিন্তু আমার সাথে বেয়াদবি করে যাচ্ছেন। ঠিক আছে, আমি শোনেন, আমি ভালোর ভালো, যে আমার সাথে ভালো ব্যবহার করে তার কাছে আমি খুবই ভালো, আর যে আমার সাথে খারাপ ব্যবহার করে তার কাছে কিন্তু আমি সর্বোচ্চ ভয়ানক। তুই আমার কিছুই করতে পারবি না। হ্যাঁ, কিছুই করতে পারবি না কবিরাজ। কিছু করতে পারবো না? না। ঠিক আছে তো আপনার কথা? হ্যাঁ, 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 কিছুই করতে পারবো না? তুই আমার কিছুই করতে পারবি না। এটা ঠিক কথা? হ্যাঁ, সঠিক কথা। সঠিক কথা কবিরাজ, সঠিক কথা। তুই আমার কিছুই করতে পারবি না কবিরাজ। ছেড়ে দে, আমি চলে যাব। আমার সবাই বসে আছে ওই লাইনে, সবাই বসে আছে, সবাইকে বসে রাখছি আমি। কবিরাজ, 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 কবিরাজ। কবিরাজ, আমি তোর সব কথা শুনবো কবিরাজ। আমার সামনে যে আসে, আসার পরে যে বেয়াদবি করে, আমি জানি এটা সবাই তাদের একটা মানে অভ্যাসই হয়ে গেছে এরকম। যেখানে যাই ব্যাপক পরিমাণে আমার সাথে বেয়াদবি করে। আসলে বোঝা না বোঝার এটা সবই ভুল। কেউ বুঝতে পারে, কেউ নাও বুঝতে পারে। ঠিক আছে, তো লাইটের আলোটা একটু বাড়ান। আপনি, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই ভাটার এই জায়গা থেকে আপনি চলে যান। আপনার কাছে শুধু এতটুকু আমার অনুরোধ। আমি জানি আপনি কোনো কিছু করতে পারবেন না। আমরা যে কয়েকজন আসছি, আপনি তাদের কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি কারোরই কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি এই ভাটা থেকে চলে যান। কবিরাজ, হ্যাঁ, এখান থেকে যে আমি যাব, এই ভাটার মালিক আমার অনেক বড় ক্ষতি করছে কবিরাজ। শোনেন, ক্ষতি আপনাকে ক্ষতি কেউ করে নাই, আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আপনি যদি এই জায়গায় না থাকতেন তাহলে আপনার তো কোনো ক্ষতি হতো না, তাই না? হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বলতে চান? হ্যাঁ, আমি এখানে আসি, ওকে স্বপ্নে দেখাইছিলাম। কি দেখাইছিলেন আপনার স্বপ্নে? আপনি স্বপ্নে দেখাই তো লাভ নাই। যে 10টা এতিম বাচ্চাকে তোর খাইতে দিতে হবে। হ্যাঁ,
উচিত তা করে নাই। একবেলা খাইতে দিতে বলছিলাম, আর ওর বাড়ি এখানে এনে ওর যে ঘর আছে না, হুম যে ঘরে হিসাব করে, হুম ওই ঘরে একটা মিলাদ দিতে বলছিলাম, হুম সে দেয় নাই। হুম। সে আমার কথা রাখে নাই, এই জন্যই তো আমি ওকে এত জ্বালাতন করি। আচ্ছা, আমি যদি এখন ওনাকে বলি যে আপনি এই কাজগুলো করেন, তাহলে করার পরে কি আপনি এখান থেকে মুক্ত হয়ে যাবেন? হুম, হ্যাঁ, চলে যাবো তখন আমার আত্মা এখান থেকে চলে যাবে। চলে যাবেন? আমার সঙ্গে যারা আছে, হ্যাঁ। আমি চলে গেলে এরা এখান থেকে চলে যাবে, কারণ এদের তো কোনো ক্ষমতা নাই, এরা আমার ক্ষমতায় চলে। তাহলে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার 2 দিন সময় দেন। আমি এই ভাটার মালিকের সাথে কথা বলি, কথা বলার পরে এই ভাটার মালিক আমাকে যেটা বলে আমি এই প্রস্তাবটা পেশ করব তার কাছে। পেশ করার পরে সে যদি রাজি হয় তাহলে ইনশাল্লাহ সে সম্পূর্ণভাবে এই কাজগুলো সম্পন্ন করবে। তো বিষয় হচ্ছে, এর মধ্যে এই ভাটার আশেপাশে যে মানুষগুলো আছে এদের কোনো রকম ক্ষতি বা এই ভাটায় আর কোনো রকম যেন কোনোদিন ক্ষতি না হয়। না, হ্যাঁ, না হবে না, কিন্তু হুম যতদিন জিনিস না দিবি হুম। ততদিন আমি সবাইকে ক্ষতি করব। এই 2 দিন আমি ক্ষতি করব। তাহলে এই 2 দিনের জন্য আপনাকে বন্দি করে রেখে যাই আমি? না 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 হ্যাঁ, না কবিরাজ, না। কেন? আমি এই 2 দিন মানুষকে জ্বালাতন করব, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে? শয়তান ভাই, থাকতে পারবো না। খুবই আর আমি শয়তান। বন্দি থাকলে কিন্তু ওরা খুবই কষ্ট পাবে, খুবই কষ্ট পাবে ওরা, ওরা খুবই কষ্ট পাবে। কারণ এখানকার মানুষকে আমরা ভয় দেখাই 3টা সময়। একটা হচ্ছে দুপুর সময়, খারা দুপুর সময়, আর একটা হচ্ছে রাত 12টার পরে দুটো যাতে লাগে তাকে ভয় দেখাই, আর একটা হচ্ছে সন্ধ্যার আগে ঘোর ঘোর হয় যখন, তখন কেউ যাইতে পারে না এই দিকে। আচ্ছা শোনেন, আমি আপনাকে আজকে বিদায় করে দিই। বিদায় করে দেওয়ার পরে আমি আপনার সাথে কথা বলবো, আবার কথা বলবো আপনার সাথে, সমস্যা নেই। আমি ভাটার মালিকের সাথে আজকে কথা বলার পরে আমি আপনারে অল্প সময়ের মধ্যে জানাচ্ছি, ঠিক আছে? তুই যত দ্রুত পারিস আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত পারি জানা আমি যায়। চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে চলে যান। লাইট দেন হাফিজ ভাই, অন ধরেন দেখুন হাফিজ ভাই জানা। দেখুন, দেখুন, তো বিষয় হচ্ছে সবারই কিছু কিছু জিনিস মানতে হয়, যে জিনিসগুলো না মানলে সমস্যা তৈরি হয়। তেমনই কিন্তু এই একটা সমস্যা। সমস্যাটা ছোট, বেশি বড় না, কিন্তু সমস্যাটা ছোট, কিন্তু মানে বর্তমানের জন্য বিশাল সমস্যা। ভাই সবচাইতে বড় কথা, গ্রামবাসী কিন্তু বলছিল যে উনি কিন্তু অনেক কিপটা। আসলে কিপটা মানুষের এরম আসলে লাখ টাকার কোটি টাকার জিনিস করে দেখেন কি কাজ করছে। স্বপ্নে দেখাইছে, তারপরে কিন্তু দেয়নি। আসলে স্বপ্ন দেখানোর পরে কিন্তু আপনার মানে ও কিন্তু সিরিয়াস ভাবে নিতে পারে নাই। হুম। আপনি যদি সাধারণত একটা স্বপ্ন দেখেন, স্বপ্ন তো স্বপ্নই, বাস্তব কিন্তু হয় না, ঠিক আছে? সাধারণত উনি ভাবছে হয়তো বা সিম্পল স্বপ্ন কোনো, আসলে এই স্বপ্নটাই যে এত দূরে যাবে ও কিন্তু আজ পর্যন্ত ভাবতে পারে নাই। তো ইনশাল্লাহ আমি তার কাছে গিয়ে কথাগুলো বলবো, বলার পরে দেখি তার ডিসিশন কি আসে, তারপরে আমি এর সাথে কথা বলে আমি ফাইনাল ডিসিশন নেব। আর ওই ভাটার মালিক যদি নাও এই কাজটা করে, ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যাতে অগত্যের ওপর সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো সমস্যা না, সেই সিস্টেমটা আমি করব। ঠিক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।